ভোট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে বিকেল গড়াতেই ভোটারের সংখ্যাটা বেড়ে যাবে। তবে কিছুক্ষণ পূর্বেও আমরা যেটা লক্ষ্য করেছি, দেখেছি যে ভোটারদের জন্য কিন্তু তারা মাইকে ডেকে ডেকে বলছিলেন যে কোনো ভোটার যদি বাকি থেকে থাকেন তাহলে ভোট দিতে আসার জন্য একটু পরপরই কিন্তু তারা এমন অ্যানাউন্সমেন্ট দিয়ে যাচ্ছিলেন। মূলত প্রথমত শুক্রবার এবং দ্বিতীয়ত গরমের কারণে আসলে অনেকটাই ভোটের পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে, মানে মানুষজন ঠিকঠাকভাবে ভিতরে প্রবেশ করছে না, আসছে না, এমনটাই কিন্তু বলছিলেন কিছুক্ষণ পূর্বে এবারের সভাপতি প্রার্থী মিশা সওদাগর। তিনি কিন্তু এমনটি জানিয়েছেন যে মূলত আজকে শুক্রবার তো জুমার নামাজের পরে সকলে আসবেন এমনটাই অনেকে ভাবছেন, আবার গরমের কারণেও কিছুটা বিলম্ব ঘটছে। তো সবকিছু মিলিয়ে এই সকালের যে সময়টা, যে 8টার পরবর্তী সময় যে ভোট গ্রহণ শুরু হয়েছে, একই কারণে কিন্তু মূলত এই কারণেই মূলত ভোটের সংখ্যাটা অনেকটা কম হয়েছে। তবে বিকাল গড়তে ভোটের সংখ্যাও বাড়বে এমনটি প্রত্যাশা করছেন তারা। আমরা কিছুক্ষণ পূর্বে তাদের সাথে কথা বলেছিলাম। তবে আরো একটু জানিয়ে রাখতে চাই যে তারা কিন্তু কিছুক্ষণ আগেই এবং একটু পরপরই কিন্তু মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করছিলেন যে কোনো ভোটার যদি থেকে থাকেন তাহলে যাতে ভোট দিতে ভিতরে প্রবেশ করা হয়। মানে ভোটারের সংখ্যা আপাতত এতটাই কম রয়েছে, যথা কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা মাইকে ডেকে ডেকে আসলে ভোটারদের খুঁজে খুঁজে এক কথায় ভোট দেওয়ানো হচ্ছে। সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত সব মিলিয়ে শখানেকের মতো ভোট পড়েছে, এমনটি কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে রয়েছি এফডিসির যে গেটটি রয়েছে তার গেটের দিয়ে সামান্য একটু ভিতরে। আমরা এখন একটু যাব সেই ভোট কেন্দ্রের সামনে, গিয়ে দেখবো আসলে কোন পরিস্থিতি রয়েছে। হ্যাঁ, এটা বলতেই হয় যে সেখানে কিন্তু কম বেশি মানুষজন রয়েছে, তবে ভোটারের সংখ্যা খুব একটি লক্ষ্য করা যায়নি। হাতে গোনা 20 মিনিট আধা ঘন্টা পর পর একজন দুজন করে ভোটার সংখ্যা ভিতরে আসছে এবং ভিতরে প্রবেশ করছে এবং ভোট দিয়ে সাথে সাথে তারা চলে যাচ্ছিলেন। তো আমরা এখন একটু গিয়ে দেখতে চাই আসলে কোন অংশে ভোটারের সংখ্যা বেড়েছে কি বাড়েনি, একটু দেখানোর চেষ্টা করি। পুরো এফডিসি প্রাঙ্গণে কিন্তু খুব বেশি মানুষজনের আনাগোনা আসলে লক্ষ্য করা যাচ্ছে না। অল্প অল্প করে দুজন একজন করে মূলত ভোটাররা আসছেন এবং এসে ভোট দিয়ে আবার সাথে সাথে কিন্তু চলে যাচ্ছেন। এবং আপনাদের কিন্তু শুরুতেই আমরা জানিয়েছিলাম যে আজকের এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ পরিমাণে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেশ পরিমাণে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে নিয়ে আসা হয়েছে, যেটা বিগত কোনো নির্বাচনে আসলে বিশেষ করে শিল্পী সমিতির নির্বাচনে আমরা এত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেখিনি বা খেয়াল করিনি। কি কারণে আসলে এতটা নিরাপত্তা তারা ব্যবস্থা করেছেন আসলে তার সন্তোষজনক কোনো উত্তর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন যে যেহেতু এটা সেলিব্রিটিদের নির্বাচন, তো সেই সেলিব্রিটি নির্বাচন হওয়ার কারণে যেহেতু এখানে অনেক পরিমাণ সেলিব্রিটিরা আসবেন, তো তাদের নিরাপত্তার স্বার্থে তারা এত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তবে ঠিক একই উদাহরণ যদি আমরা গত নির্বাচন বা এর আগের নির্বাচনগুলোকে একটু টানতে চাই, তো সেখানেও আপনারা দেখেছিলেন যে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা ছিল না। তবে আসলে এবারে এমন কি রয়েছে যেটি আসলে যে কারণে এত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা তারা করেছেন, যদিও এই বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর কিন্তু আসলে কেউই কারো পক্ষে বা শিল্পী সমিতির পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়নি।